যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। ইতোমধ্যে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশ করেছে ইরানের পার্লামেন্ট। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, এই প্রস্তাব চূড়ান্ত বাস্তবায়নের সিদ্ধান্ত নেবে দেশটির শীর্ষ নিরাপত্তা পরিষদ। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান, সৌদি আরব ও আমিরাত সহ গুরুত্বপূর্ণ তেল রপ্তানিকারক দেশগুলো এই পথে তেল পাঠায় বৈশ্বিক বাজারে। এই জলপথ বন্ধ হলে তেলের যোগানে বড় ধরনের বাধা আসবে, যার প্রভাব পড়বে পুরো বিশ্ব বাজারে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানির দাম হঠাৎই বেড়ে যেতে পারে। এমনকি পারস্য উপসাগর থেকে মার্কিন যুদ্ধ জাহাজগুলো বের হতে গেলেও পড়তে পারে বাধায়। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার ইসমাইল কোসারি জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ রাখা এখন আমাদের পরিকল্পনার অংশ। প্রয়োজন হলে তা বাস্তবায়ন করা হবে। এই অবস্থার মূল পটভূমি যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযান অপারেশন মিডনাইট হ্যামার, যার মাধ্যমে তেহরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার হামলা চালানো হয়। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এ হামলার করার সমালোচনা করে বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। ট্রাম্প, যিনি একসময় শান্তির দূত নামে পরিচিত ছিলেন, এখন দেশকে জড়িয়েছেন নতুন এক যুদ্ধের মধ্যে। এদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে এই হামলা চালায় মার্কিন বাহিনী, আর এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। রোববার লস অ্যাঞ্জেলস থেকে নিউ ইয়র্ক বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন মার্কিন নাগরিকরা। তাদের দাবি, তারা যুদ্ধ চায় না। তবে এখন বড় প্রশ্ন, হরমুজ প্রণালী কি আদৌ বন্ধ হতে যাচ্ছে? আর যদি তাই হয়, তাহলে বৈশ্বিক বাজার কি নতুন এক অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে? আতি আফিফা মাশফি, আন্তর্জাতিক ডেস্ক, বিপ্লবী বার্তা, ঢাকা।